السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وبشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد قري اللهم أجر صلي محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. جل بولي الحمد لله. جل بولي الحمد لله. মুসল্লিন کرام, রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এই পবিত্র শাওয়ালের মাসের 14 তারিখ 20 চৈত্র 2026 ইয়ামুল জুমার দিন রব্বে কারিম আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য অপেক্ষা করার, দিনই আলোচনা শোনার, আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে বাসার রব্বে কারিম আমাদেরকে নসিব করে দিয়েছেন। এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলিম کرام, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়া প্রকৃত মুসলমানদের গুণ ও পুরস্কার। জোরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রকৃত মুসলমানদের গুণ ও পুরস্কার। কারণ প্রতিটা জিনিসের একটা গুণ বা কোয়ালিটি সিফত থাকা প্রয়োজন। কথাটা ঠিক না বেরিক ভাই? আপনার মধ্যে যে গুণ আছে আমার মধ্যে গুণ নেই, আমার মধ্যে যেটা আছে এটা হয়তো আপনার মধ্যে নেই। কারণ সকল মানুষের এক সমান গুণ থাকে
না। কথাটা ঠিক না বেঠিক? কারো গুণ বেশি থাকে, ভালো গুণ, কারো ভালো গুণ কম থাকে। এই জন্য আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়া প্রকৃত মুসলমানদের গুণ ও তার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমাদেরকে, আমরা আলোচনা করার চেষ্টা করবো যদি বলি ইনশাআল্লাহ। তাকওয়া বুঝবেন আপনারা, তাকওয়া যেখানে ঈমান আছে সেখানে, তাকওয়া নাই যেখানে, ইসলাম নাই সেখানে। তাকওয়া যে জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে কি আছে? ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আর তাকওয়া নাই যার মধ্যে, ইসলাম নাই তার মধ্যে। তখন ইসলাম কাকে বলে? ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার সমস্ত ফয়সালাকে, আল্লাহ তাআলার সমস্ত ফয়সালাকে আপনি কোনো আপত্তি না করে মেনে নেওয়াকে ইসলাম বলে। যেটা বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহর সমস্ত ফয়সালার উপর আপনি রাজি থাকাকে কি বলে? ইসলাম বলে। আল্লাহ যা নির্দেশ করেছেন কোনো প্রশ্ন না করে, কোনো কৈফিয়ত না করে, আপনি বিনা প্রশ্নে বিনা শর্তে আল্লাহর সমস্ত হুকুমকে, সমস্ত হুকুমের উপরে আপনি রাজি থাকাকে কি বলে? ইসলাম বলে। কি বলে? ইসলাম বলে। মুসলিম বলে। কি বলে? মুসলিম বলে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম। যিনি বললেন আল্লাহু আকবার। কি বললেন? আসলিম, তুমি আত্মসমর্পণ করো। কি করো? মুসলমান মানে কি করা? আত্মসমর্পণকারী। আল্লাহ ইব্রাহিমকে বললেন ইব্রাহিম আসলিম, তুমি কি করো? আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আমার সমস্ত কিছু দিয়ে আমি আপনার প্রতি আত্মসমর্পণ করলাম। যিনি বলি সুবহানাল্লাহ। আল্লাহ কারণ আল্লাহ যখন স্বপ্ন দেখালেন ইব্রাহিমকে তার নিজের ছেলেকে কুরবানি করার জন্য, আল্লাহ কি কোনো প্রশ্ন, ইব্রাহিম কি কোনো আল্লাহকে কোনো প্রশ্ন করেছেন? যেটা বলবেন ইব্রাহিম নবী আল্লাহকে কোনো প্রশ্ন করেন নাই। বিনা প্রশ্নে আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবী নিজের ছেলেকে উৎসর্গ করার জন্য আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ, আল্লাহর প্রতি কি গেলেন? নির্ভরশীল হয়ে গেলেন। যেটা বলি সুবহানাল্লাহ। পুত্র ইসমাইলকে বললেন বাবা আল্লাহর হুকুম তোমাকে কুরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বলেন বাবা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আমি ইসমাইল, আমি 1000 বার আল্লাহর নামে কুরবানি হইতে আমি রাজি আছি। যিনি বলি আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান কাকে বলে? আল্লাহর সমস্ত, যিনি বলেন আল্লাহর সমস্ত হুকুমকে বিনা শর্তে মেনে নেওয়াকে কি বলে? ইসলাম বলে বা মুসলমান বলে। কি বলে? মুসলমান বলে। আল্লাহর সমস্ত হুকুমকে বিনা শর্তে মেনে নেওয়াকে কি বলে? মুসলমান বা ইসলাম বলে। এখন হচ্ছে ভাই ভালো মুসলমান হওয়ার জন্য আমাদের মধ্যে কিছু সিফত, কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্য দেখার দরকার। কি দরকার? না দরকার। 1 নম্বর হচ্ছে আমার আপনার প্রত্যেকের ইমান কি থাকতে হবে? বিশুদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? খাঁটি ইমান আপনার থাকতে হবে। 2 নম্বর হচ্ছে গিয়া 5 ওয়াক্ত নামাজ আপনি যথাসময়ে সুন্দরভাবে আপনি খালিস মখলিস ভাবে আদায় করতে হবে। 3 নম্বর আপনার উপার্জিত সম্পদ, আপনার উপার্জন কি থাকতে হবে? হালাল থাকতে হবে। কি থাকতে হবে? হালাল থাকতে হবে। 4 নম্বর হচ্ছে আপনি ভালো মুসলমান ইয়ার শর্ত হচ্ছে গিয়া আপনার আচরণ কি হতে হবে? যেটা বলেন ভালো হতে হবে। আর 5 নম্বর হচ্ছে গিয়া মৌলিক ফরজ, মালিক আল্লাহর যত ফরজি বিধান আছে সমস্ত ফরজি বিধানকে আপনি বিনা শর্তে মেনে নিতে হবে। এটা হচ্ছে ভালো মুসলমানের শর্ত। এখন যে আল্লাহর সমস্ত ফয়সালার উপর রাজি থাকাকে কি বলে? মুসলিম বলে। কি বলে? মুসলিম বলে। যেমন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর ভাই নবীর একজন সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার শরীরে এমন ধরনের রোগ আল্লাহ দিয়ে দিলেন সমস্ত রোগের ভিতরে রক্তের পরিবর্তে সমস্ত রোগের ভিতরে পানি হয়ে গেছে। বলেন ভাই আপনার আমার শরীরে যদি রক্ত একবারেই থাকে না আমাদের দ্বারা কি চলা সম্ভব? প্যারালাইসিস যারা হয়, প্যারালাইসিস যাদের রোগ হয় তাদের যখন পা বন্ধ হয়ে যায়, শরীর বন্ধ হয়ে যায়, এরা কি আর চলতে পারে? এরা চলা সম্ভব হয় না। ইমরান ইবনে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবীরা ভাই এমন রোগ আল্লাহ দিয়ে দিলেন। এই রোগের নাম হলো গিয়ে শত্রু। নাম কি? শত্রু। কি রোগ? শত্রু রোগ। যার শরীরের মধ্যে কোনো রক্ত নাই, রোগের ভিতরে কোনো রক্তর সঞ্চালন নাই, রোগের মধ্যে রক্তের পরিবর্তে খালি পানি আর পানি। কি নাই? এক ফোঁটা রক্ত নাই, শুধু পানি আর পানি। আচ্ছা বলেন, কোনো মানুষের শরীরে যদি রক্ত থাকে না, শুধু পানি থাকে, এই মানুষ দ্বারা কি চলা সম্ভব? এই মানুষ দ্বারা চলা সম্ভব না। এই মানুষের দ্বারা চলাচল করা সম্ভব না। আমার মুসলমানের কেরাম, হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আমার দিকে তাকান, হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, শরীর চালাতে পারে না। এইভাবে খাটের মধ্যেই দিকেন, এইভাবে খাটের মধ্যে হলে শুয়ে থাকেন বছরের পর বছর। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু বলেন, ভাই একদিন ঘরের ভিতরে থাকার পরে আর ঘরে থাকার ইচ্ছা করে, কি ইচ্ছা করে? কয় ঘন্টা ঘুমাতে পারবেন? পারবেন নি? একটানা 20 ঘন্টা ঘুমাতে, 5-6 ঘন্টা ঘুমানোর পরে আর ঘুমই আসে না। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাই এইভাবে পিছন দিকে বর করে, পিঠের মধ্যে বর করে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে বর করে শুয়ে থাকে। কয়েক বছর গত হয়ে যায়, বুঝছেন নবীর সাহাবীর ভাই, কি নবীর সাহাবী, কত বড় রোগ হয়েছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেখার জন্য হযরত মুতাররিফ বিন আব্দুল্লাহ আসলেন। কে আসলেন? আর সাহাবীর নাম কি? মুতাররিফ বিন, জুড়ে বলেন, মুতাররিফ বিন আব্দুল্লাহ আসলেন। এসে দেখলেন, দেখার পরে ওনার চেহারার দিকে তাকানোর পরে মুতাররিফ বিন আব্দুল্লাহ কান্না শুরু করে দিলেন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কাঠের মধ্যে ভাই শুয়ে আছেন, এইদিকে তাকান, এইদিকে তাকান। খাটের নিচ দিকে একটা ছিদ্র করে দেওয়া হয়েছে পেশরাব পায়খানা করার জন্য, আর তার খেদমতের জন্য যারা নিয়োজিত আছে খাটের নিচ থেকে হাত ঢুকাইয়া ওনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে। বুঝতে পেরেছেন? খাটের নিচ থেকে চৌকি বা একটা খাটের নিচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়েছে, ওটার মধ্যে প্রস্রাব পায়খানা করেন আর এক গুরু নিচ দিক থেকে পরিষ্কার করেন। এই পরিস্থিতি দেখে হযরত মুতাররিফ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। কিন্তু রে ভাই, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ ভাই মুতাররিফ বিন আব্দুল্লাহ, তুমি কেন কান্না শুরু করে দিলে? বলে, ভাই আপনি নবীর সাহাবী, আপনি নবীর সাহাবী, আপনার প্রতি এত বড় পরীক্ষা, এত বড় বিপদ কেমনে ধৈর্য রে ভাই? আমি তো বরদাস্ত করা সম্ভব হয় নাই। বাইরে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ ভাই মুতাররিফ বিন আব্দুল্লাহ, তুমি কান্না করো না, তুমি কান্না করো না, কারণ আমার আল্লাহর ফয়সালা হচ্ছে আমার শরীরের মধ্যে রক্তর পরিবর্তে পানি প্রবেশ করিয়ে দেওয়া। আমার আল্লাহর ফয়সালা হচ্ছে দিয়ে আমার এইভাবে উপর হয়ে শুয়ে থাকা বছরের পর বছর আমার আল্লাহর ফয়সালা, আমার আল্লাহর ফয়সালা এইভাবে থাকা আমার আল্লাহর দ্বারা আনন্দ। আমি আমার আল্লাহর আনন্দের প্রতি রাজি খুশি হয়ে আমি নিজেই আনন্দিত। যেটা বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কত ধৈর্য? বলছেন ভাই আমার তো কোনো মন বেজার না, মন কি না, কোনো বেজার না, কোনো খারাপ না রে ভাই। আমার আল্লাহ পছন্দ করেন আমি এইভাবে উপরে শুয়ে থাকতে বছরের পর বছর। আমার প্যারালাইসিস হয়ে গেছে, কি হয়েছে? আমার শরীরে রক্ত শূন্য হয়েছে, কি হয়েছে? কোনো আপত্তি নাই। আমার আল্লাহর ফয়সালা যেইভাবে আছে রে ভাই, আমি ইমরান ইবনে হুসাইন আল্লাহর ফয়সালার প্রতি আমি রাজি ও খুশি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর ফয়সালা যেটাই হোক, আপনার বিপদ আসুক আর আপনার সুখ আসুক, আপনার অভাব আসুক আর আপনার ধনাত্ম আপনার দান করুক, সমস্ত বিষয়ের প্রতি কার প্রতি রাজি থাকতে হবে? আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। আমরা সমস্ত বিষয়ের মধ্যে যখন আল্লাহর প্রতি যখন আমরা রাজি থাকি, তখন আল্লাহ আমাদের প্রতি কি হয়ে যায়? জিরো বলেন, রাজি হয়ে যায়। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা